গালে তিল থাকলে মানুষ দরিদ্র হয়ে যায়, কপালের ডান পাশে তিল থাকলে সে সৌভাগ্যবান বলা হয়, কপালের বাম পাশে তিল থাকলে সে হতাশা দুর্দশাবান ব্যক্তি হয়ে যায়। নাকের ডান পাশে তিল থাকলে সে ভাগ্যবান, আবার নাকের বাম পাশে তিল থাকলে সে হতাশা, সে অভাগ্যবান ব্যক্তি, তার মতো দুঃখী ব্যক্তি কি আর কেউ নাই। এরকম প্রশ্ন আমাদেরকে করেন। আরেকজন বলেছে, হুজুর মাথার এই মাঝখানে ঘূর্ণিঝড়ের মতো পেছানো পেছানো দুটা বা একটা আমাদের কি আছে, এটাকে কি বলা হয়, যেটাই বলুক এখানে প্যাচ আছে। মানুষ আমাদেরকে বলে যদি মাথার মধ্যে দুইটা ঘূর্ণিঝড়ের মতো প্যাচ থাকে তাহলে তার বিয়ে দুইটা। তো মাঝে মাঝে আমি চিন্তা করি আমার কেন দুইটা হলো না রে, আমার দুইটা থাকলে তো আমার বিয়ে দুটা হতো। হ্যাঁ, এইগুলো হচ্ছে কে বলে, এইগুলো রাস্তার পারে কিছু অসাধু হাত দেখে রাখা বলে, ভাগ্য বলে, এই সমস্ত মুশরিক আর বেঈমানদের কাছ থেকে আমার মা বোনরা এই কথাগুলো খুঁজে আমাদেরকে প্রশ্ন করে। প্রিয় ভাই, প্রিয় বোন, এইগুলো কোনো ভাগ্যের নির্ধারণ না। আপনি পৃথিবীতে আসার আগেই 50,000 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। তবে আপনার ভাগ্যে যদি খারাপ কোনো কিছু লেখা থাকে, আপনি দোয়ার মাধ্যমে বেশি বেশি করে দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে ভাগ্য পরিবর্তন করে নেন। সেজন্য প্রিয় ভাই, তিল কার কোথায় আছে, কার বুকে তিল আছে, কার ঠোঁটে তিল আছে, কার গালে তিল আছে, কার কপালে তিল আছে, কার পিছনে তিল আছে, কার উরুতে তিল আছে, এইগুলো আমাদের ভাগ্য পরিবর্তন করার কোনো ইস্যু না। এইগুলোর মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, বরং এইগুলো হচ্ছে কিছু মুশরিকদের, কিছু ইহুদিদের একটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে সঠিক বুঝ দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন।